তার চোখ নষ্ট হয়ে গেছে রডের আঘাতে। এবং এই সমস্ত কাজগুলো করেছে বিএনপি ছাত্রদলের পদধারী নেতারা। এটা একচেটিয়া হামলা হচ্ছে আমাদের উপরে এবং এখানে আমরা আক্রান্ত। যেটা আপনি বললেন এটা ঠিকই বলেছেন যে প্রতিহিংসা কিংবা সহিংসতার রাজনীতি আমরা আশা করি নাই 5 আগস্টের পরে। কথার জবাব কথা হবে, রাজনৈতিক কর্মসূচি পাল্টা কর্মসূচি এগুলো হতে পারে, এগুলো হয় সাধারণত রাজনীতিতে। কিন্তু কাউকে হামলা করা, কারোর বক্তব্যকে কেন্দ্র করে পাইকারি দরে ওই দলের প্রায় সবার উপরে হামলা করা, গাড়ি বহরে হামলা করা কিংবা মালামাল লুট করা, একটা কিশোর তার বয়স খুব বেশি না, কলেজ পড়ুয়া কিশোর, তার চোখ নষ্ট হয়ে গেছে রডের আঘাতে। এবং এই সমস্ত কাজগুলো করেছে বিএনপি ছাত্রদলের পদধারী নেতারা। যিনি হামলা করেছেন এই কিশোরের উপরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তো এবং পুরো ঘটনায় পুলিশের যে ভূমিকা আমরা দেখলাম, এগুলো আমাদেরকে আসলে পুরনো বাংলাদেশের কথাই মনে করিয়ে দিয়েছে। যে আক্রোশের সাথে এই হামলাগুলো আমরা হতে দেখেছি, গতকালকে আমি নিজেও ছিলাম, বিএনপির ছাত্রদলের প্রায় প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল এবং পুলিশের সামনে প্রকাশ্যে তারা এগুলো নিয়ে মহড়া দিয়েছে। এবং সেখানে পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত করে নাই কিংবা তাদেরকে ধরে নাই। পুলিশ আমাদেরকে আমাদের কর্মসূচিতে যেতে বাধাদান করেছে। এবং সেখানে আমরা একটা সঙ্গত প্রশ্ন করেছি যে বাংলাদেশের কোন আইন, কোন সংবিধানের কোন অনুচ্ছেদের কারণে বলে আপনি আমাদেরকে আমাদের কর্মসূচিতে, রাজনৈতিক দলের সভা সমাবেশ করা এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেখানে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? পুলিশকে আমরা জিজ্ঞেস করেছি, তারা আমাদেরকে বলেছে যে এখানে নিরাপত্তা সংকট আছে। তো নিরাপত্তা থ্রেট যারা, আপনি তাদেরকে নিবৃত করবেন, তাদেরকে ধরবেন, তাদেরকে পাকড়াও করবেন, কিন্তু আমাদেরকে কেন আপনি যেতে দেবেন না? তো তারা কিন্তু জায়গায় জায়গায় আপনি দেখেছেন যে বালু ট্রাক দিয়ে কোথাও হচ্ছে আপনার পুলিশের সদস্যদের ঢাল তৈরি করে ইত্যাদি করে আমাদেরকে খুব বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এবং শেষ পর্যন্ত আমরা থানা পর্যন্ত যেতে পেরেছি, কিন্তু হবিগঞ্জ পর্যন্ত কিন্তু আমাদের গতকালকে যেতে দেওয়া হয় নাই। এবং সেটার পরে আজকে আবার সিলেটে আমরা গতকালকে দেখলাম 5 উপজেলায়, সিলেট জেলার 5 উপজেলা বিজিবি মোতায়েন। আমরা ভাবলাম ওকে, তার মানে সরকার সিরিয়াসলি নিচ্ছে। আজকে কিন্তু হামলা হয়েছে, গতকালকে বিজিবি মোতায়েন, আজকে হামলা, দুটোকে আপনি মিলাতে পারেন? আজকে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে, আজকে কুড়িগ্রামের ফুলবাড়িয়াতে আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল, আমি ভিডিও দেখছিলাম যে শান্তিপূর্ণ মিছিল, খুব বেশি লোক না, 30-40 জন আমাদের নেতাকর্মী, তারা একটা মিছিল করছে, সেখানে এসে লাঠিসোঁটা নিয়ে হামলে পড়েছে। আপনারা আবার এই হামলাগুলোর জন্য খুব সুস্পষ্টভাবে ছাত্র দলকেই দায়ী করছেন, মানে ছাত্র দল এবং এনসিপি মুখোমুখি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র দলের নেতাকর্মীরাই কি সমস্ত হামলা করেছেন? হবিগঞ্জে ছাত্র দলের নেতাকর্মীদেরকে বেশি দেখা গেছে, পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও ছিল। কিন্তু যারা হামলা করেছে জি.কে. গৌসের অনুসারী, জি.কে. গৌস হচ্ছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির এবং সংসদের একজন হুইপদের মধ্যে একজন। তো হুইপদের কাজ হচ্ছে দলের সদস্যদের, সংসদের দলের সদস্যদের সংসদীয় রীতি অনুযায়ী তাদেরকে নিয়ন্ত্রণ করা। তিনি তো তার দলের নেতাকর্মীদেরকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। হবিগঞ্জে তার নামে পুলিশের সামনে স্লোগান দিয়ে, মানে জি.কে. গৌসের হবিগঞ্জে আমাদের ঠাঁই নেই ইত্যাদি বলা হয়েছে এবং হামলা করা হয়েছে। এবং এই 2 দিনে আপনি দেখবেন জি.কে. গৌস কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন নাই। তো ছাত্রদল করছে, কারণ ছাত্রদলে আমরা যাদেরকে অন্তত আইডেন্টিফাই করতে পেরেছি, যে 15-20 জনকে বাই নেম এবং বাই পোস্ট আইডেন্টিফাই করতে পেরেছি, তারা প্রত্যেকেই ছাত্রদলের নেতা, পদধারী নেতা, জেলার, তারপরে যে সরকারি কলেজ যেটা আছে বৃন্দাবন কলেজ, উপজেলার, এই ধরনের নেতা। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মানে আপনারা মত প্রকাশের নামে একটা যে সভ্য মান যে থাকা উচিত সেই মানটি আপনারা মেনটেন করছেন না, রাজনৈতিক অঙ্গনে অশ্লীল শব্দ চয়ন করছেন এবং তরুণ প্রজন্মকে উস্কে দিচ্ছেন। এটা কি গ্রহণযোগ্য কোনো অভিযোগ? এবং ধরে নিলাম কারোর এক একজনের টেম্পারমেন্ট এক এক রকম, ধরে নিলাম কেউ কোট আনকোট অশ্লীল বক্তব্য দিয়েছে, তো সেটা আপনি বাংলাদেশের আইন অনুযায়ী সুরাহা করেন। দেখতে হবে যে ওই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো আইন ভঙ্গ করা হয়েছে কিনা, কিংবা সেটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে কিনা। পড়লে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু বিএনপি নেতাদের তো কেউ এই দায়িত্ব দেয় নাই যে আমরা একটা, ধরা যাক আমি একটা খারাপ কথা বলেছি এবং সেই জন্য বিএনপি নেতারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করবে, এই দায়িত্ব তো কেউ তাদেরকে দেয় নাই। এবং আপনার মনে থাকবে এই যে গতকাল জুড়ে আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখলাম, এটার সাথে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা আমির খসরু মাহমুদের মতো সিনিয়র নেতারা যখন সারা দেশের রাজনৈতিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে যেতেন, তাদের সাথে একই ধরনের হামলা হতো। বেগম খালেদা জিয়ারও গাড়ি বহরে একইভাবে হামলা হয়েছে। আপনি ভুয়া মামলা দিয়েছেন, সেই মামলায় যখন হাজিরা দিতে যাওয়া হয়েছে সেখানে হামলা হয়েছে।